সরকারি চাকরির দাবিতে রাজপথে নামে হাজার হাজার তরুণ, কিন্তু বদলে তারা কি পেল? রক্ত, টিয়ার গ্যাস আর পুলিশের নির্মম লাঠিচার্জ। আবারও সরকারি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ভারত। রাজ্য সরকারের চক্রান্ত এবং চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থীর ওপর চালানো হলো চরম দমনপীড়ন। ঘটনাটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের, যেখানে জেপিএসসি এবং জেএসএসসির মতো গুরুত্বপূর্ণ সরকারি নিয়োগ পরীক্ষার দীর্ঘদিন ধরে চলে আসা প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির বিরুদ্ধে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। টানা বহুদিন ধরে চলা এই আন্দোলন এক চরম রূপ ধারণ করে যখন আন্দোলনকারীরা রাজধানী রাঁচির বিধানসভা অভিমুখে পদযাত্রা শুরু করেন। কিন্তু সাধারণ তরুণদের এই যুক্তিসঙ্গত দাবি মেনে নেয়ার বদলে পুলিশ রাঁচি জুড়ে মোতায়েন করে বিপুল বাহিনী, বন্ধ করে দেওয়া হয় আশেপাশের স্কুলগুলো, এমনকি মহাসড়কগুলোতে তল্লাশি চালিয়ে শিক্ষার্থীদের রাজধানীতে আসার পথ পর্যন্ত রুদ্ধ করার চেষ্টা করা হয়। তবে পুলিশের ভয়াবহ ব্যারিকেড আর ক্ষমতার দাপট দমিয়ে রাখতে পারেনি ক্ষুব্ধ তরুণদের। জলকামানের তীব্র তোড়ের মুখে দাঁড়িয়েও পিছিয়ে যাননি শিক্ষার্থীরা, বরং সাহসিকতার সঙ্গে চালিয়ে গেছেন প্রতিবাদ। আন্দোলনকারী সংগঠন জেপিএসসি, জেএসএসসি রিফর্মস মঞ্চ এর মূল দাবি স্পষ্ট: নিয়োগ পরীক্ষার পুরো ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত 13টি পরীক্ষা বাতিল করতে হবে। নিরপেক্ষ সিবিআই তদন্ত নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে দেবেন্দ্র মাহাতো সহ বেশ কয়েকজন আন্দোলনকারী অনশনে বসেছেন, কিন্তু সরকার আন্দোলনকারীদের সুনির্দিষ্ট দাবি না মেনে প্রহসনের আশ্রয় নিচ্ছে। সরকারের অনিয়ম ও দুর্নীতির থলথলে চেহারা কতটা প্রকট তা প্রমাণিত হয় যখন সিআইডির তলব পাওয়ার পর জেপিএসসির 3 সদস্য তড়িঘড়ি পদত্যাগ করেন। এর আগেই পদত্যাগ করেছিলেন সংস্থাটির চেয়ারম্যান। আন্দোলন দমন করতে এবং নিজেদের দায় এড়াতে রাজ্য সরকার নানা যুক্তি দেখাচ্ছে। তারা দাবি করছে 98% মেনে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে মাত্র 3টি পরীক্ষা বাতিলের কথা বলে বাকি 10টি অনিয়মের পরীক্ষাকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে। শিক্ষার্থীদের 6ষ্ঠ দফার আলোচনাও তাই ব্যর্থ হয়েছে। শাসক গোষ্ঠীর আশ্বাস ও আলোচনার বাহানা যে আসলে সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই নয় তা সাধারণ মানুষ বুঝে গেছে। চিকিৎসা বিদ্যায় ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিল্লির উত্তাল আন্দোলনের মুখে যেখানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, সেখানে ঝাড়খণ্ডের এই আন্দোলন প্রমাণ করে পুরো শিক্ষা ব্যবস্থায় আজ দুর্নীতির জালে বন্দী। ক্ষমতার মসনদে বসে থাকা শাসক গোষ্ঠী চাকরি প্রার্থীদের রুটি রুজির অধিকার কেড়ে নিচ্ছে, আর অধিকার চাইলে উপহার দিচ্ছে লাঠিচার্জ। তবে এই অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের এই গর্জন থামানো যাবে না।